হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। গ্ল্যাম পুনমের আরেকটি ব্লগে তোমাদেরকে অসংখ্য স্বাগত জানাচ্ছি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অসংখ্য ওয়েলকাম। আর তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। কারণ জানোই খুব অল্প ভিডিও করি, কারণ নতুন ভিডিও করি, এখনও কিছু শিখিনি, অনেক ভুল ত্রুটি থাকবে কথাবার্তার মধ্যে। কথাবার্তা বলতে গেলে হয়তো একটু আটকেও যেতে পারে, তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেও। আশা করি আস্তে আস্তে ভিডিওগুলো ছাড়তে এবং ভয়েস ওভার দিতে আস্তে আস্তে সব কিছুই শিখে যাব, ঠিক আছে। তো এখানে সকালবেলা তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে কী নিয়ে আজকের ব্লগটি শুরু হতে চলেছে। আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে। সকালে উঠে ওনার একটাই আবদার ছিল যে মাম তুমি আমাকে একটা বার্থডে সং চালিয়ে দাও, আমি ডান্স করব। তো সেই মতো ডান্স করতে শুরু করেছে এবং পেছনে ওর গিফটসগুলো সাজানো আছে, দেখতেই পাচ্ছ। আমি দিয়েছিলাম অ্যাভেঞ্জার্সের যে সব গিফটগুলো রয়েছে, ফিগারগুলো রয়েছে, সেগুলো দিয়েছিলাম। আর এখানে ওর পাপা ওকে গিফট দিচ্ছে, তো দেখতেই পাচ্ছ। ও একটা নিয়েছে পাপার কাছ থেকে জেসিপি গাড়ি। ওর জেসিবি গাড়ি রয়েছে অনেক, কিন্তু সেগুলো ভেঙে টেঙে একদম শেষ করে দিয়েছে। কোয়ালিটিটা অত ভালো ছিল না, মেলা থেকে কিনেছিল তো, আর খুব একটা বেশি দামও নেয়নি, মোটামুটি মিডিয়াম কোয়ালিটির ছিল আর কি। তাই জন্য ভেঙে টেঙে একসা করে দিয়েছিল। তো সেই মতো ওর পাপা বললো না, এবারে একটা ভালো কোয়ালিটির ওকে গাড়ি কিনে দেবো। সেই অনুযায়ী ওকে একটা গাড়ি কিনে দিয়েছে। তো গাড়িটা পেয়ে খুবই খুশি ছেলে। দেখো বন্দুকটাকেও সব সময় কি ওই সব নিয়ে, বন্দুক তারপরে গাড়ি ওইগুলো খেলতে খুবই ভালোবাসে। দেখো বন্দুক দিয়ে আমাকে ঢিঁচকাও করছে, জানো তো। এই দেখো, তারপরে যা হোক করে কিছুতেই তো স্নান করবে না, তারপরে স্নান করলো তো স্নান থেকে উঠবে না। যা হোক করে উঠিয়ে টুঠিয়ে খাওয়াতে বসিয়েছি। সবাই একটু আশীর্বাদও করবে। নতুন একটা ড্রেস, দেখো এই লাল ড্রেসটা কালকে কিনে এনেছি। তো যেহেতু ওর 5 বছর এখনও হয়নি, তাই জন্য কেউ এখনও ফোঁটা দেওয়া যায় না ওকে। তাই সবাইকে বললাম যে যেহেতু বার্থডে এবং সবাই বড়রা এসছে, তাই একটু বললাম না তোমরা একটু করে আশীর্বাদ দিয়ে দাও। তো এখানে আশীর্বাদ পর্ব চলছে। দেখো, এটা হচ্ছে ওর ছোটো ঠাম্মি, তারপরে হচ্ছে ওর পালা দিদি। দিদি তো কিছুতেই রাজি হচ্ছিল না, বলতে লজ্জা পাচ্ছিলাম না। আমি বলি তুই যা, তুই তো দিদি, তোকেই তো সবচেয়ে বেশি ভালোবাসে, তোকে একটু হাম্পু টাম্পুকে একটু আশীর্বাদ কর, একটু খাইটাই দে, বলে ও তার খাওয়াতে শুরু করেছে। তারপরে এলো সিধুদা, এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে। তো সেও এসেছিলো, সেও একটু আশীর্বাদ করে হাম্পু টাম্পু খেয়ে নিয়েছে। তো সিধুদাকে তোমরা আগের ব্লগে দেখেছো, শর্টসে দেখেছো যে সিধুদার বিয়ের কিছু ক্লিপস আমি ছেড়েছিলাম। তো সেখানে প্রচুর লাইকস তোমরা করেছো। এই যে এটা হচ্ছে আমাদের নতুন বৌমণি, দিদিভাই বলতে পারো, আমার দিদিভাই হবে। তো এটা সিধুদাদার বউ। তো সে প্রথমবার আমাদের বাড়ি এলো, ঠিক আছে। আমরা খুব ভালো লেগেছে এবং সে খুব ভালো মানুষ। তো তার সাথে কথা বলে খুব মিশুকে খুবই ভালো লাগলো আমাদের। আর এটা হচ্ছে আমার তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে আমার বড় মামা শ্বশুর, আমার হাজব্যান্ডের মামা, বড় মামা। তো উনিও ছিলেন এখানে, কলকাতায় থাকেন কিন্তু এখানে ছিলেন, আমাদের মামা বাড়ি যেখানে খড়গপুরে, ওখানে ছিলেন। তো উনিও এসছিলেন, ঠিক আছে। তো এখানে ছেলে খাওয়াতে শুরু করেছি আমি। আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে। এবার তো নিজে হাতে তো খেতে পারে না, তো যেহেতু নিজে হাতে খেতে পারে না, তো আমাকেই বসতে হলো আর কি। তো কী করবো আর। তো এবার সবার খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, তখনই এই ছেলেকে খাওয়াতে এধার ওধার করে তখন আর ক্লিপস কিছুই নিতে পারিনি। এবার দেখো শুরু হয়ে গিয়েছে ডেকোরেশন, মেন যে আকর্ষণ হচ্ছে বার্থডে কেক কেক কাটা। এখন কি আগে ছিল আমাদের সময় কি সব সময় একটা করে পায়েস খাইয়ে দিত মা, সবাইকে ডেকে দিত, লুচি ঘুগনি বা মাংস তরকারি এরকম কিছু করে দিত। কিন্তু এখন হচ্ছে কেক কাটাটাই মেন আকর্ষণ। তো বিরিয়ানি আনতে চলে গেছে সবাই, হাফ মানুষ বিরিয়ানি খাবে আর কিছুজন খাবে ফ্রাইড রাইস আর হচ্ছে কষা মাংস। এই দুটো আইটেমই হয়েছিল। আর ফ্রাইড রাইস আর কষা মাংস যারা বিরিয়ানি খায় না, সেটা বাড়িতেই করেছিলাম। তবে বলবো একটাই কথা, যে ফ্রাইড রাইস আর কষা মাংসই কিন্তু আজকের দিনে হিট হয়ে গিয়েছিলো, জানো তো। আর মা বললো না আমি কষা মাংস, তো মা বললো কষা মাংসটা আমিই করছি, কারণ সারাদিন তুই অনেক রান্না করেছিস, তারপর ছেলের কেক কাটিং হবে। এই দেখো এবার কেক কাটিং পর্ব শুরু হয়ে গেছে। এখানে স্পার্কেল জ্বলছে বলে ও কেমন দূরে সরে আছে, দেখতে পাচ্ছ তোমরা। প্রথম বছর শুধুমাত্র ও আর ওর পাপা আর আমি মিলে কেক কাটিয়েছিলাম, কিন্তু তারপর থেকে ওর দাদা দিদিরাই ওকে কেক কাটায়। এই হলো ওর 4 বছর, 4 পূর্ণ হয়ে 5-এ পড়লো। পরের বছর আবার 5 বছরে একটু বড় করে করার ইচ্ছা রইল। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছ, অবশ্যই তোমাদেরকে জানাবো, একটা করে লাইক, একটা করে কমেন্ট করো। দেখো কত চকলেট পেয়েছে। আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, একটু সাবস্ক্রাইব